নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি কচুদের দু রকম রেসিপি করে আপনাদের দেখাবো। আর আরেকটা এই যে বড় সাইজের একটা মাছ নিয়েছি, কালবোস মাছ। এই মাছ দিয়ে একটা রেসিপি হবে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখন আমি বাগান থেকে একটা বড় কচু তুলে নিয়ে আসবো, আগে নিয়ে এসে তারপরে এই মাছ কচু কাটাকুটি করব। ভালো হবে এখান থেকে আমার ব্যাট দিয়ে ফটো তুলতে আরে না, এই যে ঘোড়াটা রেখে দেবো, রেখে দেওয়ার পরে এখান থেকে আবার গাছ বেরোবে, বেরোলে আবার আরেকটা কচু খাওয়া যাবে। তুমি বোঝো না, এতে যা আছে না, 2000 বেশি হবে রে। কচুটা ভালোই বড় হয়েছে। কচুটা এবার আমি কেটে নিচ্ছি আগে। আর এই কচুর খোসাটা একটু বেশি করে বাদিয়ে ফেলে দেবো এইভাবে। এই মাছটা কিছুটা কালো বলে এই জন্য একে কালবোস মাছ বলে। তো মাছটা আগে আমি কেটে নিই। উনুনটা জ্বালিয়ে নিলাম, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, গোটা ধনে, এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। একই সাথে দিয়ে দেবো জিরে আর গোলমরিচ। মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলো সব ভেজে নেব। কচুর এই গোড়ার দিক থেকে কিছুটা কেটে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো পুরোটা। মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। কচুগুলো সব গ্রেট করে নিয়েছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো সব দিয়ে দিচ্ছি। অল্প করে বেসন, 1 বাটি চালের গুঁড়ো, হলুদ, লবণ, এগুলো সব একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব। এগুলো সব বড়ার মতো করে এবারে আমি সব ভেজে নেব। এই বড়াগুলো একটু মোচমোচে করে ভেজে নিয়েছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। আর চালের গুঁড়ো দিয়েছি, এই জন্য একটু বেশি মুচমুচে হবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। এই কচুর মধ্যে একটা আলু কেটে নিয়েছি, এগুলো সব এবার আমি ভেজে নেব। স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। কচুগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
যা হাওয়া দিচ্ছে উল্টো পাল্টা। ফোড়নে দিচ্ছি জিরে, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, সামান্য পরিমাণে লবণ। সবগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে রাখা এই কচু আর আলু দিয়ে দিচ্ছি। সবগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। কচুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দেওয়ার আগেই পুরো গলে যাচ্ছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। এই ভাজা মশলাগুলো এবার সব বেটে নেব। কচু দিয়ে মাছের তরকারিটাও তো হয়ে গেছে। এবার নামানোর সময় এই ভাজা মশলাটা যেটা এক্ষুনি বাটলাম সেটাই এই দিয়ে দিচ্ছি। তরকারিটা লাভিয়ে নিলাম। কচু দিয়ে দুটো রেসিপি তো রান্না কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।